হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। আর তোমাদেরকে জানাই পিওর পৃথিবী চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি মানকরের বিশ্বাস বাড়ির দুর্গা মন্দিরে। সাধারণত নিত্যসেবা হওয়ার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার কপাল সত্যিই খুব ভালো যে আমি হঠাৎ করে এসেও কিন্তু মন্দির খোলা পেয়ে গেছি। আর কি কারণে খোলা পেয়েছি সেটা সবটাই তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। তো আগে চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। দারুণ! না, অবিশ্বাস্য! কোথায় চলে এসেছি? সিনেমাতেই দেখি এখন, বলো। তাই বটে, আমরা সিনেমাতেই এসব দেখি। আমাদের এদিকে যে এরকম একটা বাড়ি আছে, এটা দুর্গা মন্দির নাকি? দুর্গা মন্দির। আমাদের ভাগ্যে আছে দেখা, নইলে মন্দির বন্ধই থাকে, কোনো লোক থাকে না। মা দুর্গার মন্দির 300 বছরের পুরনো। হ্যাঁ, কি সুন্দর শাড়িটা পরিয়েছিলেন না? মন্দিরের ভেতরে যখন আমি ঢুকলাম তখন সত্যি মনে হচ্ছিল কোনো রাজবাড়িতে ঢুকে পড়েছি। দুর্গা মন্দির তো অনেক দেখেছি, কিন্তু এই রকম এত সুন্দর আর এই এত পুরনো মন্দির এই প্রথম দেখলাম। বিউটিফুল। মন্দিরের চাতালে যে লাল মেঝে আর তার উপরে যে সাদা রঙের আলপনা, এটা তো অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে মন্দির সম্পর্কে কিন্তু আমরা সেরকম কিছুই জানতাম না, শুধু মন্দিরটা দেখছিলাম আর একটু আধটু যেটুকু শুনেছিলাম। তো কপাল ভালো হলে যা হয়, আমাদের এই বিশ্বাস বাড়িরই একজন রিলেটিভের সঙ্গে আমাদের হঠাৎ করেই পরিচয় হয়ে যায়, আর উনিই আমাদের কাছে এই মন্দির সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেন। এই যে ইনি হলেন দেব চ্যাটার্জি। তো চলো বন্ধুরা, ওনার নিজের মুখ থেকেই এই মন্দির সম্পর্কে কিছু শোনা যাক। আচ্ছা, এটা কি রাজবাড়ি না এটা মন্দির? এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মানকরের বিশ্বাস বাড়ি। ও, এই মন্দির 300 বছর আগে এনাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন। ইনাদের যে পূর্বপুরুষ ছিলেন উনি ছিলেন কাশ্মীরের যে রাজা, তার দিওয়ান ছিলেন, দিওয়ান মানে মন্ত্রী। তিনি এই মন্দির এবং এই মন্দিরের পেছনে ওদের লাগোয়া একটা পুরনো বাড়ি আছে, যে বাড়িটা এখন ভগ্ন হয়ে গেছে, সেই বাড়ি তখন উনি তৈরি করেন। যে এই মন্দিরের পেছন দিকে আরেকটা বাড়ি আছে, যেটা ওই 200-250 বছর আগে তৈরি হয়েছে। সেই বাড়িটাতে এখন ওনারা এখন থাকেন, ওদের বংশধররা এখন এখানে আছেন। ও, এখন ওখানেই থাকে? ওইখানেই থাকেন। আচ্ছা, মন্দির কি সবসময়ই খোলা থাকে না? হ্যাঁ, এখানে নিত্য পুজো হয়, আচ্ছা, তার জন্য মন্দির খোলা থাকে। পুজোর সময় এখানে প্রচুর বাইরে থেকেও অনেক লোক আসে, আশেপাশের গ্রাম এবং শহর থেকে। এবং এখানে যে বিভিন্ন ধরনের দুর্গাপুজো পরিক্রমা হয় বিভিন্ন নিউজ পেপার থেকে তারাও এখানে এসে কভারেজ করে। এখানে প্রচুর লোক আসে, এখানে 3 দিন খাওয়ানো দাওয়ানো হয়, যারা অতিথি আসে এবং যারা বাইরে থেকে আসে সবাইকে নরনারায়ণ সেবা করানো হয়। হ্যাঁ, তো পুজোতে এখানে সবাই আসে এবং আপনাদেরকে আহ্বান জানিয়ে রাখলাম। হ্যাঁ, নইলে আপনি ভুলে যাবেন। হ্যাঁ, মায়ের পুজোতে আপনারাও আসবেন, এখানে খুব আনন্দ হয়, আপনারা একবার এসে দেখে যান, আমার মনে হয় খুব ভালো লাগবে। তারপরে তুমি নিজেই আপনাদের আসতে ইচ্ছে করবে। আচ্ছা, আর এখানে কি কিছু অনুষ্ঠান আছে নাকি ওই এত লাইট দেখছি? হ্যাঁ, এখানে এদের বাড়িতে আমাদের ভাই তার বিয়ে, তার জন্য আর কি এখন সাজানোর একটু কাজ চলছে। পুজোতে এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়। আচ্ছা, এই ওপরগুলোই যাওয়া যায়? এই যে হ্যাঁ হ্যাঁ, ওপরেও যাওয়া যায়। আপনি দেখতে পাবেন যে পুরোনো বিল্ডিং এবং এই দিক দিয়ে আগে যাতায়াত করা যেত, এগুলো এখন সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আপনি মন্দিরের যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যদি কলকাতার যে রাজবাড়ি ঠিক সেগুলো দেখেন, তাদের মতো আপনি সাদৃশ্য ডিজাইনগুলো এরকম সিমিলারিটিস। হ্যাঁ, এগুলো বেসিক্যালি যখন ব্রিটিশ আমল ছিল তখন এই আর্কিটেকচারগুলো, এই ধরনের আর্কিটেকচার দেখা যায়। যদিও অনেক কিছু ভেঙে গেছে,
এই যে রেলিং গুলো স্পেসিফিকলি, এই রেলিং গুলো তখন এই ধরনের রেলিং তৈরি করা হতো। তো এটার থেকে আমরা আন্দাজ করতে পারি যেটা মোটামুটি 300 বছরের কাছাকাছি পুরনো স্থাপত্য একটা। এই যে জায়গাটা আছে ব্যালকনির মতো, এখানে আগে বাড়ির মেয়েরা এবং বাড়ির বউরা ওরা এখান থেকে পুজোটা দেখতো। কারণ কি পুজোর সময় তো অনেক বাইরে থেকে লোক আসে, একটা প্রাইভেসি ব্যাপার যেরকম আগে হতো। তো এখান থেকে তারা সব পুজো দেখতো এবং এই দিক থেকে পেছন দিকে বাড়িতে যাওয়ার একটা রাস্তা ছিল যখন আর পুরোনো বাড়িতে। তো এই মন্দিরটা কানেক্টেড ছিল বাড়ির সাথে, ওখান থেকে ওরা ভেতরে এসে পুজোতে পার্টিসিপেট করে। দারুণ জায়গা। হাজারদুয়ারির মতোই এই ডিজাইনটা এখানে করা হয়েছে। এখানে আসলে কিন্তু অরিজিনাল জানলা করা দারুণ, কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। লাগছে না, এগুলো আমরা সিনেমাতেই দেখি সত্যি করে। মন্দিরের নিচে তলাটা যতটাই সুন্দর, নিচে থেকে যখন ওপর দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল এই রেলিংয়ের ভেতরের জায়গাগুলো যদি যেতে পারতাম। তো এখন আমি সেই জায়গাতেই পৌঁছে গেছি, আর সবটাই হয়েছে ওনার জন্য। তো উনিও কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে ওপরটায় নিয়ে আসেন, গোটা এরিয়াটা ঘুরিয়ে দেখান। কি অপূর্ব জায়গা, মন ভরে গেল আজকে কিন্তু। বন্ধুরা, আমার কিন্তু এই মন্দিরে ঘুরে খুব ভালো লাগলো, আর ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতটা কোঅপারেট করার জন্য। আমি নিজে তো ঘুরেইছি, আর পুরো মন্দিরটা তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতে পেরেছি, আর সবটাই সম্ভব হয়েছে এই দেব চ্যাটার্জির জন্য। এবারে দুর্গাপুজোয় আমি তো এখানে আসবোই ঠাকুর দেখতে এবং পুজো দেখতে, আর তোমরাও যেন এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।